নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রিয় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, এই যে দুটো আম, কাঁচা আম আর একটা কুমড়ো ছিল, কাঁচা কুমড়ো, ছোট্ট একটা কাঁচা কুমড়ো। আজকে মাছ দিয়ে আম দিয়ে টক করব, কিন্তু ভেবেছিলাম কুমড়ো দেবো না, কিন্তু কুমড়োটা একটু দিয়ে দিই, খেতে ভাল লাগবে। নাহলে প্লেন মাছেরও টক করা যায়, একটু কুমড়ো দেবো। আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা সবাই দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি আমটা ভালো করে ধুয়ে নিয়েছি। আমটাকে কেটে নেব। আমটা ছাল ছাড়াবো না, ছালটা থাকবে। বাবা, এ তো শক্ত হয়ে গেছে, বটিতে কাটতে হবে এটাকে। কুমড়োটা কেটে নিই। কুমড়োটা এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি। ঢেঁড়স দিয়েও করা যায়, ঢেঁড়স আছে কিন্তু আজকে আমি ঢেঁড়স দেবো না। দেখুন, আমটা কাটছি বটিতে। একটু শক্ত হয়ে গেছে, এবার ছালটা থাকবে। দুটো আমি দেবো, কেননা আমটা বেশি টক নয়। আমটা মানে মিষ্টিও আছে, একটু টকও আছে, নাহলে টকটা টক হবে না। তার জন্য দুটোই আম দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে সরিষা নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি। তার সঙ্গে আমি হলুদ দিচ্ছি, টকেতে একটু সরিষা লাগবে। সরিষাটা আমি বেটে নেব। ভালো করে মিহি করে বাটবো। দেখুন, সরিষাটা আমার বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মিহি করে আমি বেটে নিয়েছি। এই জলের মধ্যে আমি রেখে দেবো, জলের বাটিতে। দেখুন, কড়াইটা আমার গরম হয়ে গেছে। সর্ষের তেল দিচ্ছি, অল্প সর্ষের তেল, 1-1.5 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। এবার দেবো 5 ফোড়ন, অল্প একটু 5 ফোড়ন। শুকনো লঙ্কা কেটে দিচ্ছি। এই দুপুরবেলা গরম ভাতের সঙ্গে যদি, রোদের গরমে যদি এই টকটা খাওয়া হয় তাহলে খুব দারুণ লাগবে। আমরা টকটা খুব বেশি করেই খাই, কেননা টকের ভিডিও আপনাদের করেও দেখিয়েছি, যার জন্য আরেকবার মনে হলো আমি করি, যেহেতু খাই। ভিডিওটা আমি একা বানাচ্ছি বন্ধুরা, জানি না কেমন হচ্ছে। আজকে আমাকে কেউ হেল্প করেনি, তাই একা একাই বানাচ্ছি। আর হয়ে গেছে প্রায় ভাজাটা। এর মধ্যে আমি হলুদ দেবো,
দেখুন আমটাও এইভাবে একটু লাল লাল হয়ে গেছে এইখানে, এই যে। এবার আমি এই সর্ষে বাটার জলটা, এখানে লঙ্কা বাটা আছে, একটু হলুদ গুঁড়ো আছে, ঢেলে দেবো। দেখুন টকে আমি জল দিয়েছি, 2 বাটি আমি জল দিয়েছি। এই ঝোলটা একটু ফুটে একটু কম হয়ে যাবে আর আমগুলো সেদ্ধ হয়ে যাবে। সর্ষে বাটাটা একটু ফুটে দেবো, এটা একটু ফুটে উঠলে মাছ দেবো। এই দেখুন মাছ, সিলভার কাপ মাছ, এটা সিলভার কাপ মাছের টক দারুণ লাগে। এই যে কি সুন্দর ভাজা আছে মাছটা, সব পুরোটাই মাছ দিয়ে আমি টক করবো। আর একটু ঝোলে আমি একটু লবণ দেবো, আর একটু আমি টকে একটু নুন না হলে হবে না। দেখুন বন্ধুরা টকটা আমার ফুটে উঠেছে, আর এই সব মাছগুলো আমি দিয়ে দেবো। আর আমটা যে আমি দিয়েছিলাম, এই যে আমটা একটু ঘেঁটে ঘেঁটে দেবো। সেদ্ধ হয়েছে, আর একটু হবে। দেখুন বন্ধুরা আমটা আমার সেদ্ধ হয়েছে, আমি একটু ঢাকা দিয়েছিলাম। এই দেখুন আমটা আমি ঘেঁটে ঘেঁটে দিচ্ছি, একটু টকটা ভালো করে হবে। আমগুলো সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন যাতে টকটা বের হয় ভালো করে। কেননা আমটা বেশি টক নয় তো, এই জন্য আমি 2টো আম দিয়েছি, এই জন্য আমি ঘেঁটেও দিচ্ছি। তা দারুণ সেন্ট এসে বন্ধুরা কাঁচা আমের। টকের ঝোলটা আরেকটু শুকনো হবে। টকটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই দেখুন ঝোলটা কতটা জল দিয়েছিলাম, জলটা কমে গেছে। এবার আমি ঢেলে নেব। দেখুন কেমন হয়েছে মাছের টকটা। এই রেসিপিটা কেমন লাগলো আপনারা লাইক শেয়ার করে জানাবেন, সবাই কমেন্ট করে দেবেন। আপনারা ভিডিওগুলো দেখে পুরো সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আপনারা সাবস্ক্রাইব করলে আমি মানে ভালো দিক দিয়ে পাচ্ছি না যে আমি ভিডিওটা দেবো। দেখুন সবাই ভালো থাকবেন, নমস্কার।